আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গল কাব্যের বিশিষ্ট কবি মুকুন্দরাম চক্রবর্তী। চলো আমরা জেনে নিই। সবাই মনে রাখবে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। তিনি বর্ধমান জেলার রায়না থানার অধীন দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হৃদয় মিশ্র ও মাতা দৈবকী। তার কাব্যকে তিনি অভয়মঙ্গল, অম্বিকামঙ্গল প্রভৃতি নামে পরিচালিত করেছেন। আনুমানিক 1577 খ্রিস্টাব্দে তিনি তার কাব্য রচনা করেন। তোমরা মনে রাখবে, আনুমানিক 1577 খ্রিস্টাব্দে তিনি তার কাব্য রচনা করেন। আর তার কাব্য কোনগুলি? অভয়মঙ্গল, অম্বিকামঙ্গল নামে পরিচিত। তার কাব্যের প্রধান বৈশিষ্ট্য যেগুলো সবাইকে মনে রাখতে হবে, দেখো, মুকুন্দরামের কাব্যে বাস্তব নির্ভর কাহিনী বিন্যাস ও চরিত্র লক্ষ্য করা যায়। তার কাব্যে কৌতুক রস সৃষ্টির নৈপুণ্য প্রত্যক্ষ হয়। তার কাব্যের মধ্যে কৌতুক রস সৃষ্টির নৈপুণ্য দেখতে পাওয়া যায়। তার কাব্যেই সর্বপ্রথম ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায়। নেক্সট, মিশ্রবৃত্ত রীতির পয়ার ছন্দ প্রয়োগ ও একপদী ত্রিপদীর কাঠামো ব্যবহৃত হয়েছে। পরবর্তী, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসোক্তি অলঙ্কারের প্রয়োগ হয়েছে। পরবর্তী, প্রচলিত প্রবাদ প্রবচনকে কাব্য ভাষায় সুষ্ঠু ও সাবলীলভাবে ব্যবহার করেছেন। আর তোমরা যে বিষয়গুলো ভালো করে মনে রাখবে, আমি আর একবার সেগুলো বলে দিই, আর একবার শুনলে কিন্তু তোমাদেরই ভালো হবে। মনে রাখবে, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। পরীক্ষাতে দেওয়া হয় চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? মুকুন্দরাম চক্রবর্তী। তার বাসস্থান এগুলোও পড়ে মনে রাখবে, বর্ধমান জেলার রায়না থানার অধীন দামুন্না গ্রাম। তার মাতা পিতার নাম মনে রাখবে, পিতার নাম কি? হৃদয় মিশ্র, মাতার নাম দৈবকী। তার কাব্য কি কি নামে পরিচিত? অভয়মঙ্গল ও অম্বিকামঙ্গল। কত খ্রিস্টাব্দ নাগত সেগুলি রচয়িত হয়? 1577 খ্রিস্টাব্দ। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সবাই অবশ্যই মনে রাখবে। বাসস্থান, মাতা পিতার নাম, কাব্যের নাম, সাল, এগুলো পরীক্ষাতে দেওয়া হয়। তো সবাই ভালো থেকো। আজ এখানেই শেষ করলাম।